अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल्लज़ी अरसल इलैना रसूलन अरबिय्यन कुरैशिय्यन हाशिमिय्यन मक्किय्यन मदनिय्यन सादिक़न मस्दूक़न तय्यिबन ताहिरन आमिनन अमीनन मुअल्लिमन नबिय्यन अरसलहुल्लाहु तआला बिल हक़्क़ि बशीरन व नज़ीरन व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजन मुनीरा। अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल-यौम अकमलतु लकुम दीनकुम व अतममतु अलैकुम निअमती व रज़ीतु लकुमुल इस्लाम दीना। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन। সকল নবীর প্রতি মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অধ্যকার ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চর ফরাদি ইমাম ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মাহফিলে সম্মেলনে উপস্থিত সেরতাজ বুজুর্গান দ্বীন ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের তৌহিদি জনতা, আমি পবিত্র কালামুল্লাহর সূরা মায়েদার একটি আয়াতের ছোট্ট অংশ তেলাওয়াত করেছি। উক্ত আয়াতাংশকে সামনে রেখে আমার জিম্মায় দায়িত্ব দেওয়া নির্দিষ্ট আলোচ্য বিষয়ের উপরে দলিলের আলোকে কিছু কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আল্লাহর কথা, নবীর কথাগুলো সহিভাবে বলার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ এবং নবীর কথাগুলো শুনে সকল সংকীর্ণতা ছেড়ে দিয়ে সকলকে মেনে নিয়ে আমল করার তৌফিক আল্লাহ দান করুন, বলি আমিন। কোনো ভূমিকা ছাড়াই আমি পঠিতব্য আয়াতের তরজমা এবং ব্যাখ্যার দিকে চলে যাচ্ছি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এর অনুবাদ আমাদের অনেক গায়রে আলেম ভাইরাও জানেন। আল্লাহ এই আয়াতে ইরশাদ করেন, আল ইয়াওমা, আজকের দিন, আল ইয়াওমা, আজকের দিন, আকমালতু লাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। আকমালতু লাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। দীনাকুম, তোমাদের দিনকে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাকে একজন বলল, দৈনন্দিন জীবনে চলতে গিয়ে আপনার যত কিছু লাগে আমি আপনাকে সব কিছুই দিয়ে দিলাম, আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন? কি বলবেন? আলহামদুলিল্লাহ। এটা কি দুঃসংবাদ না সুসংবাদ? শুনি নাই। কি সংবাদ? সুসংবাদ শুনে এমন গোমরা মুখে কেউ আলহামদুলিল্লাহ বলে? একটু খুশি খুশি মনে হাসি হাসি চেহারায় বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন, বান্দা কিয়ামত পর্যন্ত তুমি তোমার দিন পালন করতে গিয়ে
যত কিছুর দরকার আমি আল্লাহ তোমার জন্য সব কিছু পূর্ণাঙ্গ করে দিয়েছি। এটা দুঃসংবাদ না সুসংবাদ? একটু মুচকি হাসি দিয়ে বলেন না, এটা কি সংবাদ? দুঃসংবাদ। এই সুসংবাদ আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে দেন নাই। দিন পূর্ণ করে দেবার সুসংবাদ আল্লাহ নূহ আলাইহিস সালামকেও দেন নাই। না না, দিন পূর্ণ করে দেবার সুসংবাদ আল্লাহ হযরত মূসা, হযরত ঈসা, হযরত আইয়ুব, হযরত জাকারিয়া, হযরত সুলাইমান, হযরত শীশ, হযরত শুআইব, হযরত লূত, হযরত হানজালা বিন সফওয়ান, হযরত ইউশা বিন নুন, হযরত যুলকারনাইন, নানা হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল, হযরত ইসহাক, হযরত ইয়াকুব, হযরত ইউসুফ, নানা আদম থেকে ঈসা পর্যন্ত 1,23,999 জন কমবেশ নবী আল্লাহ পাঠিয়েছেন, রাসূল আল্লাহ পাঠিয়েছেন, পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু কোন নবীকে আল্লাহ এই সুসংবাদ দেন নাই যে আমি তোমার মাধ্যমে আমি আল্লাহর দ্বীনকে পূর্ণ করেছি, আমি আল্লাহর দ্বীনকে কামেল করেছি, আমি আল্লাহর দ্বীনকে তাকমিল করেছি। কিন্তু 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 আমাদের নবী সবচেয়ে আলা নবী, সবচেয়ে আরফা নবী, সবচেয়ে আহসান নবী, সবচেয়ে আজমাল নবী, সবচেয়ে আতমাম নবী, সবচেয়ে আকমাল নবী, সবচেয়ে আনওয়ার নবী, সবচেয়ে আফজাল নবী, সবচেয়ে আতিয়াব নবী, সবচেয়ে উৎকৃষ্টতম নবী, সবচেয়ে শ্রেষ্ঠতম নবী, খাতামুন নবী, আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ জিবরাইল পাঠিয়ে ওহী নাযিল করে কোরআনের আয়াত বানিয়ে নবীকে জানিয়েছেন, হে নবী মুহাম্মদ, আমি তোমার মাধ্যমে আমি আল্লাহর দ্বীনের বিল্ডিংটা পূর্ণ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। এটা কি সংবাদ? খুশি বলে বলেন না, কি সংবাদ? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের নবীর মাধ্যমে দ্বীন পূর্ণ করেছেন। কি করেছেন? আমি আগেই বলে নেই কিছু কথা। আজকের এই সম্মেলন মজমা নিয়ত আগে শুরুতে ঠিক করেন। সারা জীবন তো ওয়াজ শুনেছেন, ওয়াজ। আজকে নিয়ত করেন আজকে এই মজমা থেকে দ্বীন শিখব। কি শিখব? আমি কানে একটু কম শুনি। কি শিখব? ছোট্ট একটু ফজিলত বলি দ্বীন শিখার। সুনানে দারামিতে এক হাদিসে আসছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা 1 ঘন্টা, কয় ঘন্টা? নবী বলেন 1 ঘন্টা দ্বীন শিখেন, ফি সাআতিন ওয়াহিদা, মাত্র 1 ঘন্টা দ্বীন শিখে। যদি এই লোকটা 1 ঘন্টা দ্বীন না শিখে সারা রাত তাহাজ্জুদ পড়তো, সারা রাত জিকির করত, সারা রাত তেলাওয়াত করত, সারা রাত নামাজ পড়তো, সারা রাত যত ইবাদত করত, সব ইবাদত মিলে যত সওয়াব পাইতো, রাতের বেলা 1 ঘন্টা দ্বীন শিখলে এর চেয়ে ডাবল সওয়াব আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় লিখে দেন। এই ফজিলত লাগবে তো সবার? লাগবে বলতে কষ্ট হলে মাথাটা ধুলেন। সবার লাগবে? মনে হয় লাগবে না, সবার লাগবে। তো নিয়ত করবে আজকে কি শিখবো। তো দ্বীন শিখতে হলে মাঝে মাঝে আমি তো আল্লাহ তৌফিক দিলে কমপক্ষে 1-1.5 ঘন্টা আমি চিল্লাম। তা আমি যদি 1-1.5 ঘন্টা লাগাতার চিল্লাইতে পারি, আপনারা মাঝে মাঝে একটু হা হো করতে পারবেন না? বেশি কষ্ট হয়ে যাবে। তোমাদেরকে গালি দাও, বলো আমরা তোমাদের দ্বীন শিখাই নাই, আমরা তোমাদের নামাজ শিখাই নাই, আমরা নাকি তোমাদেরকে ইসলাম শিখাই নাই। আমি এই যুবকদেরকে বলি, তুমি কার পেছনে ছোট, কার কথা শুনতেছো? একটু দেখে যাও, একটু তাকায় দেখো। দিনের দুয়ার খুলে তোমার দুয়ারে করাঘাত করে দেখাই। সহিহুল বুখারী এই খণ্ডটা 17 জন শায়েখ মিলে লিখেছে। যদি একজন লিখত আমি বলতাম ভুল হতে পারে, 2 জন লিখত আমি বলতাম ভুল হতে পারে,
কিন্তু 17 জন মিলা যদি একটা কথা লেখে আমাদের কি মনে হবে? বলে লিখছে না ইচ্ছা করে? বলে লিখছে না ইচ্ছা করে? নাম্বার 2, বই প্রথম প্রকাশ করেছে তো ভুল হতে পারে, দ্বিতীয় সংস্করণে ঠিক করে নেবে, দ্বিতীয়বার প্রকাশ পেল ভুল হতে পারে, তৃতীয় সংস্করণে ঠিক করে নেবে। কিন্তু একটা বই যদি 9 বার বের করে, কয়বার? দেখেন, নবম প্রকাশ, কয় নম্বর প্রকাশ এটা? এর মানে এটা কয়বার লিখলো? কয়বার? 9 বার লিখছে। একটা বক্তব্য কতজন মিলা? 17 জন মিলে। দেখেন সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশনস 357 নম্বর পৃষ্ঠা, প্রথম খণ্ড লিখছে, ওয়াইল বিন হুজুর হতে বর্ণিত। টিকায় লিখতেছে, কোথায়? টিকায় লিখতেছে, ওয়াইল বিন হুজুর হতে বর্ণিত, তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সালাত আদায় করেছি। আমি দেখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপরে রাখলেন। কোন জায়গায় রাখলেন? হাদিস পাইল কি? কোন জায়গায় হাত বাঁধার দলিল? বুকের উপরে। এখন আমরা প্রশ্ন করব, হুজুর নবী যে বুকের উপরে হাত বাইদা নামাজ পড়ছেন, এই হাদিস আপনি কই পাইছেন? জিজ্ঞেস করুন না। তো নিচের টিকায় এই হাদিসের রেফারেন্স দিয়েছে। রেফারেন্স নাম্বার 1 লিখেছে বুখারী 102 নম্বর পৃষ্ঠা। এই হাদিস কোথায় আছে? বুকের উপরে হাত বাঁধার এই হাদিস এটা কোথায় আছে? বুখারীর 102 নম্বর। এখন আপনাদের মনে হতে পারে যারা সাধারণ মানুষ, আপনি বলবেন যে হুজুর আমরা মাঝে মাঝে জামিয়া এমদাদিয়ার খতমে বুখারীতে গেছি, গিয়ে দেখি ছাত্ররা এত মোটা মোটা বুখারী নিয়ে ঘুরে বেড়ায়, মনে হয় মোটা বুখারীর কোন জায়গায় আছে। মনে হতে পারে না? তো রাখেন, আমি মোটা বুখারী বাদ দিলাম। এরপরে দেখেন রেফারেন্স দিয়েছে বুখারী ইসলামিক ফাউন্ডেশন। আমাকে বলেন তো, ইসলামিক ফাউন্ডেশনের বুখারী কি শুধু আরবি না বাংলা অনুবাদও আছে? শিক্ষিত মানুষরা পড়তে পারে কি পারে না? পারে না। বাংলা বুখারীর রেফারেন্স দিল খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর হাদিস নম্বর 702। খণ্ড নম্বরও লিখছে, হাদিস নম্বরও লিখছে। আচ্ছা আমাকে বলেন তো, 17 জন মিলা লিখলো, খণ্ড নম্বরও লিখছে, পৃষ্ঠা নম্বরে লিখলো, হাদিস নম্বরে লিখলো। আমাদের দেশের সহজ সরল যুবকেরা এই রেফারেন্স 17 জন শায়েখ লিখলো দেখা কি মনে করবে? শায়েখ মিথ্যা বলছে না সত্য বলেছে মনে করবে? কথা কি বুঝতেছেন? আমি ওই যুবকদেরকে বলি, ভাই আমাদেরকে বলো, আমরা অন্ধ তাকলিদ করি, আমরা অন্ধ তাকলিদ করি। তোমার শায়েখ বুখারীর টিকায় বুকের উপরে হাত বাঁধার হাদিসের রেফারেন্স দিল বাংলা ইসলামিক ফাউন্ডেশনের 2 নম্বর খণ্ডের 702 নম্বর হাদিস। হায় কপাল পোড়া, হায় কপাল পোড়া। তোমার বিবেকে কি এতটুকু তারা মেরে গেছে, এত তারাবদ্ধ হয়ে গেছে? একবার বাংলা বুখারীর 2 নম্বর খুলে দেখলা না তোমার শায়েখ কয় নম্বরে দাজ্জাল? একবার খুলে দেখলা না? বাংলা বুখারীর রেফারেন্স দিল, হাদিস নম্বরে লিখলো, 17 জন মিলে লিখলো, 9 বার প্রকাশ করলো। বাংলা বুখারীর রেফারেন্স দিল, তুমি একবার খুলে দেখলা না যে তোমার শায়েখ হাদিস মানার নামে কত বড় দাজ্জাল? ওয়াইল বিন হুজুর থেকে বর্ণিত বুকের উপরে হাত বাঁধার এই হাদিসের কোনো অস্তিত্ব বুখারীর কোথাও নাই। বুখারীর কোথাও? আরে রাখেন রাখেন, বুকের উপরে হাত বাঁধার এই হাদিসের অস্তিত্ব বুখারীতে থাকবে তো দূরে থাক, বুখারীতে থাকবে তো দূরে থাক, বুকের উপরে হাত বাঁধার ওয়াইল বিন হুজুর থেকে বর্ণিত এই হাদিসের অস্তিত্ব সহিহ মুসলিমেও নাই, আবু দাউদেও নাই, নাসাঈতেও নাই, তিরমিজিতেও নাই, ইবনে মাজাহও নাই। কুতুবে সিত্তা প্রসিদ্ধ 6টা হাদিসের কিতাবের কোথাও এই হাদিসের কোনো অস্তিত্বই নাই, কোনো অস্তিত্বই। অথচ খণ্ড নাম্বার, পৃষ্ঠা নাম্বার, হাদিস নাম্বার লিখে দিল। আচ্ছা আমাকে বলেন তো, এই বইগুলো পড়ে পড়ে আমাদের ছেলেরা এইসব মসজিদে কাজে লাগে কি লাগে না? ইমামের বিরুদ্ধে কথা বলে কি বলে না? হ্যাঁ, কেমনে বললে বুঝবেন? কেমনে বললে বুঝবেন? ওই বেয়াদব ছেলেগুলোকে বেয়াদব বানিয়েছে এই সমস্ত শায়েখেরা। এই জন্য দেখবেন ওই শায়েখেরা যুবকদের সামনে বলে এঙ্কারেঙ্গা তেঙ্কারেঙ্গা। যদি বলেন জামে আমদাদের হুজুরে নিয়ে আসি, দেখবেন খাটের নিচে লুকাবে। কোথায় লুকায়?
এই জন্য আমরা পরিষ্কার বলি, যদি ওই চাপাই নবাবগঞ্জ থেকে, ওই রাজশাহী থেকে এমন মিথ্যুক আছে কিশোরগঞ্জের মাটিতে ইমাম মুসল্লিতে ঝগড়া লাগানোর অপচেষ্টা করে, তাদেরকে বলবেন ঝগড়া নয়, বিবাদ নয়, তোমরা বসো, তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের, আসা যাওয়ার বিমানের টিকিট অতিরিক্ত 10,000 টাকা হাদিয়াও আমরা দেব। কিন্তু তোমরা যে বক্তব্যগুলো দাও, যে হাদিসের রেফারেন্স দাও, এগুলো যে সত্য আর আমাদের গুলো ভুল, বাপের বেটা থাকলে প্রমাণ করে দেখা। কিন্তু সামনে আসবা না, আড়ালে অবদানে গিয়ে চ্যালেঞ্জবাজি করবা, এই বাপ পারি আর সহ্য করা যায় না। এই যে এই বছর, গত বছরের শেষের দিকে মুজাফফর বিন মহসিন, বিশাল বড় আল্লামা, তার সাথে যশোরে এক জায়গায় আলোচনায় বসা হলো। ওদের সিস্টেম হলো আগে থেকে সিস্টেম, 1 নম্বর তো যায় না, 1 নম্বর কি করে যায় না। আরো 3 বছর আগে আমরা বলেছিলাম আমাদের লামাযহাবীরা বিষ খাইতে রাজি, কিন্তু আমাদের সাথে বসতে রাজি না। এমন লাগছে মুজাফফর আকরামুজ্জামান বিন আব্দুস সালামের, আমার তার ছেলেকে দিয়ে ফোন দেয়ছে, ফোন দেয়া বললো আমি বসবো। কি বিষয়? বিষয় ছিল হচ্ছে সে ফতোয়া দিয়েছিল যেই নবী কবরে জিন্দা ওই নবীরে 3 তালাক। আমি বললাম এই কথা যেই ব্যক্তি বলে, হায়াতুন নবীকে যেই ব্যক্তি অস্বীকার করে, ওই ব্যক্তি জিন্দিক হয়ে গেছে। এরপরে সে বাধ্য হয়ে বসতে, যখন আমি বললাম ঠিক আছে বসেন, এখন শর্ত দেওয়া শুরু করছে, কয় বাহিরে বসুন না। আমি বললাম ঠিক আছে। হানাফিদের এলাকায় বসুন না। আমি বললাম তাও রাজি। শর্ত নাম্বার 3, কয় আমার মাদ্রাসায় বসতে হবে। কোথায় বসতে হবে? ওর মাদ্রাসায় বসতে হবে। আমি বললাম তাও রাজি। তাও কি রাজি? ও সেগুলো দিলে আমি ভয় পাবো। নাম্বার 4, 5 জনের বেশি আসতে পারবেন না। 5 জনের বেশি আসতে আমরা বললাম আমরা তাও রাজি। ইউটিউবে সেই বহসের ভিডিও পাওয়া যায়, হায়াতুন নবী লিখে সার্চ দিবেন। আমরা প্রমাণ করে দেখিয়েছি, উলামায়ে দেওবন্দ কাসেম নানুতুবির রুহানি সন্তানেরা খাটের নিচে লুকানো বীর নয়। আমরা আকরামুজ্জামান বিন আব্দুস সালামের নিজের এলাকা, তার নিজের মাদ্রাসা, তার নিজের মসজিদে শুধুমাত্র 5 জনের শর্ত দিয়েছে, সেই 5 জনে গিয়া বসেছি। ভিডিওতে দেখবেন যখন এক বক্তৃতা দিতে দাঁড়িয়েছে, এর আগে যখন আমরা দলিল দিলাম, সাথে সাথে আরব মাশায়েখদের কিতাব পেশ করলাম, হেতে দাঁড়ায় কয় আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, নবী খালি কবরে জিন্দা নামাজও পড়ে। কই হাদিস তো সহিহ হাদিস, মুসনাদে আবি ইয়ালার এই হাদিসের কি নবী কবরে জিন্দা, খালি জিন্দা না, কি করে ইউসাল্লুন, নামাজও পড়ে, নামাজও পড়ে। এর মানে প্রথম কথাই লেস গুটায় ফেলাইছে। বসের পরে ভিডিও যখন বন্ধ হয়ে গেছে, আমার কানে কানে সে একটা কথা বলেছিল, আজকে আপনাদেরকে বলি। সে বলেছিল আপনারা আরব মাশায়েখদের কিতাবও পড়েন। মানে হেরা মনে করছে যে আমরা কওমি মাদ্রাসার আলেম মানে খালি হেদায়েত কুদুরি আর কানজুদ দাকায় কি পড়ি। আমরা ওই যে আরব মাশায়েখদের কিতাব, আমরা আপনি দেখবেন ওই ভিডিওতে আমরা কমপক্ষে 30টা কিতাবের রেফারেন্স দিয়েছি, আর এরা একটা কিতাবের রেফারেন্স দিতে পারে নাই, একটা কিতাবের রেফারেন্স দিতে পারে নাই। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম নিজের নামে একটা লাইসেন্স লিখেছে মদিনা ইউনিভার্সিটি। সে বলে আপনারা মদিনা ইউনিভার্সিটির শায়েখদের বইও পড়েন। আমরা বললাম আপনারা নিজেরা যেমন কুয়ার ব্যাং, আমাদেরকে কুয়ার ব্যাং মনে করেন। এই জন্য আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহের ক্ষেত্রে আসছে, ওনাকে যখন মিশরের এক কনফারেন্সে দাওয়াত দেওয়া হয়, তো তিনি সেখানে গিয়ে যখন মাযহাবের অপরিহার্যতার উপরে বক্তব্য দিয়েছেন, তো মিশরের এক লামাযহাবী বলল আপনার মতো এত বড় আল্লামা, আল্লামাতুদ দাহর, আপনাকে যুগের ইমাম বাইহাকি বলা হয়, এত বড় ব্যক্তিত্ব, আপনিও মাযহাব মানেন? তিনি বললেন তোমার কাছে এটা আশ্চর্য লাগে, আমার কাছে তো এর চেয়ে বেশি আশ্চর্য লাগে, তোমার মতো এত বড় জাহেল তুমি কেমনে লামাযহাবী হও? আমি যদি যুগের বাইহাকি হয়ে, এত বড় আল্লামাতুদ দাহর হয়ে,
ইমামুল আসর হয়ে আমি বলি না না আমি ইমাম আবু হানিফার তাকলিদ করি, তুমি কোন গোড়ার ডিম হয়ে গেছো? তুমি বলে নিজে নিজে সব পারবা। তো আমি বলতেছিলাম মুজাফফরের কথা, ওই বহসটার আগে সিস্টেম করে যেন বহস না হয়। তো চেয়ারম্যান সাহেবের বৈঠকখানায় যখন বসলাম, শর্ত ছিল কেউ ভিডিও করতে পারবে না, কিন্তু কিছু অংশ ওরা ইউটিউবে দিয়েছে, আপনারা পাবেন 17 মিনিটের ভিডিও, সেখানে পাবেন। আন্দাজে কথা আমি বলি না, আমি সেখানে যা বলেছিলাম আমি এখন এটা বলে শেষ করব। 1 নম্বর আমি দেখাইলাম আমাদের দলিল আছে কি নেই, আরো আসতে আছে, সহিহ না দুর্বল, কামেল না নাকিস, একটা মাসালা বললাম, আরেকদিন আসলে আরো বাকিগুলো বলবো, মনে থাকবে তো। 2 নম্বরে দেখাইছি ওরা সহিহ দলিল দেয় না, ধোঁকাবাজি করে, হাদিস আছে না বাটপাড়িও করে, রেফারেন্স দিয়ে ধোঁকাবাজি করে কি করে না। আমি এবার 3 নম্বর ওদের ধোঁকাবাজির একটা মুখোশ খুলে শেষ করব। সেই যশোরে আমি মুজাফফরকে সামনাসামনি বলেছিলাম, যেটা সামনাসামনি বলেছিলাম, তাদের প্রশ্ন ছিল আচ্ছা চেয়ারম্যান সাহেবকে বলা হলো যে আচ্ছা চেয়ারম্যান সাহেব আপনাকে বলেন হানাফি হুজুররা আমাদের মাহফিল বন্ধ করতে চায় কেন, আমাদের লামাযহাবীদের মাহফিল বন্ধ করতে চায় কেন? তো আমাকে বলা হলো আপনি বলেন। আমি বললাম আমরা লামাযহাবীদের মাহফিল বন্ধ করতে চাই না, তাদের ফিতনা বন্ধ করতে চাই। তারা মাহফিল করুক, কোনো সমস্যা নেই, 100 বার করুক, কোনো সমস্যা নেই, কিন্তু মাহফিল করার নামে ফিতনাবাজি করবা, কাজ্জা লাগাইবা, ঝগড়া লাগাইবা, টুপিওয়ালায় বাপে ছেলে, চাচায় ভাতিজায়, মামায় ভাগিনায় ঝগড়া লাগাইবা, এই ফিতনাবাজি করতে দেওয়া হবে না। আর যদি করবা তাহলে আগে আমাদের সাথে বসতে হবে, আগে আমাদের সাথে কি করতে হবে, আমাদের সাথে আগে বসো। বলে নিরাপত্তা নেই, কি নাই? আর বলি ঠিক আছে বাদ দাও, নিরাপত্তা নাই, আকরামুজ্জামান বিন আব্দুস সালামের শর্ত অনুযায়ী বলি তাহলে তোমাদের বাড়িতে গিয়ে বসো। ঝগড়ার কথা বলছি, ঝগড়ার কথা বলছি, তোমার বাড়িতে গিয়ে বসি, তোমাদের নিজের এলাকায় গিয়ে চাঁপাইনবাবগঞ্জে গিয়ে বসি, তোমাদের রাজশাহীতে গিয়ে বসি, আমাদের কোনো ভয় নাই। কেন ভয় নাই? কারণ আমাদের হারাবার কিছু নাই, হারাবার। কারণ যদি আমারটা ভুল হয়, তার সাথে বসার কারণে যদি তারটা সহি আমি পেয়ে যাই, তাহলে আমি যদি ওই সহিটা পাইলাম, এর মানে আমি হারলাম না জিতে গেলাম? আমি বুঝাইতে পারি নাই, আমি বুঝাইতে পারি নাই। যদি আমি কোনো লামাযহাবীর সাথে বসি, বসে দেখলাম আমার আমলটা দুর্বল, তারটা সহি, তাহলে হারলাম কোথায়? আমি সহিটা যাই না, আমি তো জিতে গেলাম। আমি হারলাম না জিতে গেলাম? আর যদি আমারটা সহি হয় তাহলে তো আমি জিতলামই, আমারটা সহি হলে আমি তো জিতলামই। আর যদি তারটা সহি আমি জেনে ফেলি তাহলে তো আমি আরো জিতে গেলাম। এতদিন ভুলেছিলাম, এখন সহি জানলাম, এর মানে আমাদের তো হারাবার কিছু নাই। আমি বুঝাইতে পারি নাই। এই জন্য আমরা বলি বাবা তোমার বাড়িতে গিয়ে বসতে রাজি, তোমার ঘরে গিয়ে বসতে রাজি, তোমার এলাকায় গিয়ে বসতে রাজি। আমরা ডায়লগ দেই না, নিজে প্রমাণ করে দেখিয়েছি। তো বলতেছিলাম মুজাফফরকে আমি প্রশ্ন করলাম যে আমরা আপনাদের মাহফিল বন্ধ করতে চাই না, আপনাদের ফিতনাবাজি বন্ধ করতে চাই। চেয়ারম্যান সাহেব বলল এরা কি ফিতনা করে? আমি তার এই বইটা বের করলাম। আমি বললাম এই বইয়ের সূচনাতে মুজাফফর বিন মুহসিন বড় দীর্ঘ একটা ভূমিকা লিখেছে। সেখানে তিনি বলেছেন এই উপমহাদেশে এই 1000 বছর ধরে যত নামাজ পড়া হয় এগুলো সব জাল আর বানুয়াট হাদিস দ্বারা প্রমাণিত। এর মানে এই দেশের হুজুররা গাদ্দারি করেছে, এই দেশের হুজুররা ধোঁকাবাজি করেছে, এই দেশের আলেম ওলামারা উম্মতরে শহীদিন শেখায়। আমি বললাম আমারে যদি নিকৃষ্ট গালি দেওয়া হয়, এর চেয়ে বড় গালি হলো যে বলে আমি নাকি উম্মতরে দিন শিখাই নাই, এটা আমার কাছে এর চেয়ে বড় গালি। তো এইভাবে তিনি আলেম ওলামাদের অনেক বড় জঘন্যভাবে উপস্থাপন করেছে। তো তিনি এরপর আমি বলেছিলাম এদের ফিতনাবাজি এবং এরা মাহফিলের মধ্যে গিয়ে মিথ্যা কথা বলে। কি বলে? আমরা বলি তাদের মাহফিলের বিরোধী না, আমরা তাদের মিথ্যা কথার বিরোধী। মুজাফফরের চেহারাটা কালো হয়ে গেছে। মুজাফফর বলে আপনি আমাকে মিথ্যুক বললেন, আমাকে মিথ্যুক বললেন কেন? চেয়ারম্যান সাহেব আমাকে বললেন আপনি মিথ্যুক বললেন কেন? আমি বললাম আমি যদি প্রমাণ না করতে পারি আমি মিথ্যুক, ও মিথ্যুক, তাহলে আমারে মিথ্যুক বলে আপনারা প্রমাণ করে পুরা যশোরে ঘুরাবেন, আমার কোনো আপত্তি নাই। আমি দেখাইলাম, ঠিক আছে আমি দেখাই মুজাফফর যে কয় নম্বর মিথ্যুক।
মুজাফফর যে কয় নম্বর ধোঁকাবাজ, মুজাফফর যে কয় নম্বর জালিয়া, মুজাফফর যে কয় নম্বর হাদিসের নামে সহিহ হাদিসের নামে সহিহ প্রতারক, আমি সেখানে দেখিয়েছিলাম। যা দেখিয়েছিলাম আমি আপনাদেরকে তা দেখিয়ে শেষ করব। মুজাফফর বিন মুহসিনের এই জাল হাদিসের কবলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, এই বইয়ের 234 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর পৃষ্ঠা? আচ্ছা, আগে আমাকে বলেন, আমরা কি ইমামের পেছনে বিড়বিড় করে সূরা ফাতিহা পড়ি? না। আরো আস্তে? না। দোস্তরা পড়ে কি পড়ে না? পড়ে। আরো আস্তে বলেন। পড়ে। পড়ে না? দোস্তরা পড়ে। এখন যদি কোন একটা হাদিস পাওয়া যায় যেই হাদিসটার মধ্যে আসছে যে ইমামের পেছনে বিড়বিড় করে সূরা ফাতিহা পড়া যাবে না, তাহলে আর মুজাফফরদের মতবাদ থাকে না বাতিল হয়ে যায়? আর কোন না থাকে না বাতিল হয়ে যায়? এই জন্য মুজাফফরের দায়িত্ব হলো সে এটা প্রমাণ করে দেখাবে যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে না এমন হাদিস আছে, কিন্তু জাল। কিন্তু কি যদি জাল প্রমাণ করে দিতে পারে তাহলে তার ভক্তরা বলবে হাদিস আছে কিন্তু জাল, এই জন্য আমরা মানি না, এই জন্য আমরা তো তারই বই জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, পৃষ্ঠা নম্বর 234। সেখানে আমি মুজাফফরের সামনে তার এই বইটা খুলে আমি পড়ে শোনাইছি। 11 নম্বর দলিল দিয়েছে, লিখেছে আন যায়েদ বিন সাবিত قال من قرأ خلف الامام فلا صلاة له। অনুবাদ সে লিখেছে, আমি না সে লিখেছে? সে লিখেছে যায়েদ বিন সাবিত বলেন যে ইমামের পেছনে কিছু পড়বে তার সালাত হবে না, তার সালাত হবে না, তার সালাত হবে না। হাদিসটা কোথায় আছে সে নিজেই লিখছে। হাদিসটা আছে মুসান্নাফ ইবনে আবি শায়বা। কোন কিতাবে আছে? মুসান্নাফ ইবনে আবি শায়বা। আমি দেখাই, এই সেই মুসান্নাফ ইবনে আবি শায়বা 3 নম্বর খণ্ডের 279 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা আছে। কোন হাদিস? ইমামের পেছনে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না। ওই হাদিসটা এখানে আছে। সূত্রটা কি? সূত্র হলো, মাথা সবার ঠান্ডা? ঠান্ডা মাথায় বুঝেন। কই হাদিসটা শুনেছে কে? ওয়াকি'। ওয়াকি' শুনেছে কার কাছ থেকে? আমর বিন মুহাম্মদ থেকে। ওকি শুনলো আমর থেকে, ওকি শুনলো আমর থেকে, আমর শুনলো মূসা থেকে, ওকি আমর মূসা, তিনি শুনলেন যায়েদ বিন সাবিত থেকে। 4টা নাম পাইলাম, ওকি আমর মূসা যায়েদ। কয়জন পাইলাম? 4 জন। এই 4 জনের যদি একজন মিথ্যুক হয় আমরা বলবো হাদিস জাল। কথা কি বুঝেননি আমার? হাদিস কি জাল। কেমনে বুঝাই, কেমনে বুঝাই? যেমন ধরেন আমি আজকে বললাম কাদিয়ানীরা কাফের। কাদিয়ানী কি? কাফের। এখন কালকে আপনাদের মির্জাপুর বাজারে একজন গিয়ে বলল যে হুজুরে বলছে কাদিয়ানী কাফের। হুজুর বলছে কি কাদিয়ানী কাফের? আপনি বললেন বেটা তুই তো মাহফিলে যাস নাই, কেমনে জানোস হুজুরে বলেছে? সে বলল আমি আব্দুল্লাহ থেকে শুনছি। আব্দুল্লাহ থেকে শুনছি। এখন আপনারা তাকায় দেখবেন আব্দুল্লাহ কি সত্য বলে না মিথ্যা বলে। যদি সে সারাদিন মিথ্যা কথা বলে আমরা বলবো বেটা সে তো সারাদিন মিথ্যা কথা বলে, সুতরাং হতে পারে এটাও বুঝি সে হুজুরের নামে মিথ্যা বলেছে। কথা কি বুঝতেছেন? কিন্তু সে যদি সত্যবাদী হয় আমরা বলবো হ্যাঁ হ্যাঁ তুমি যদি সত্যবাদী ব্যক্তির কাছ থেকে শুনেছ তাহলে হুজুর নিশ্চয়ই একথাই বলেছেন। একথাই তাহলে আমরা হাদিসে পাইলাম ওকি, মূসা, আমর এবং যায়েদ বিন সাবিত। এই 4 জনের একজন যদি মিথ্যুক হয় তাহলে হাদিস কি হয়ে যাবে? কন্যা হাদিস কি হয়ে যাবে? এবার দেখেন মুজাফফরের কামাল। এই হাদিসটা আনার পরে 234 নম্বর পৃষ্ঠায় মুজাফফর নিচে লিখতেছে, মুজাফফর এই হাদিসটা আমাদের পক্ষে না বিপক্ষে? আরে হাদিসে কি প্রমাণ করবে? আরে কন্যা কি প্রমাণ? মুজাফফরের পক্ষে না বিপক্ষে? আরে কন্যা মুজাফফরের পক্ষে না বিপক্ষে? কারণ হাদিসে আসছে মক্তবের ছেলেটা যেইভাবে ব্যক্তহীন ভাষায় পরিষ্কার শব্দে হুজুর 4টা ফরজের শিরোনাম বলে ফরজ 4টা গুণে দেখিয়ে দিয়েছে, পুরা 30 পারা কোরআন কুটিবার পরে ওই পণ্ডিত দেখাতে পারবে না। এর মানে কি কোরআনে ওযুর ফরজ নাই? আছে। আর মন খারাপ করে বলেন আছে। আরে আছে কি নাই? আছে। কোরআনে
ওযুর ফরজ আছে কিন্তু শিরোনাম দেওয়া নাই। কি দেওয়া নাই? ভালো করে বুঝেন, কোরআনে ওযুর ফরজ আছে, শিরোনাম দেওয়া আর কন্যা শিরোনাম দেওয়া। নাম্বার 2, কোরআনে ওযুর ফরজ আছে কিন্তু ফরজ লেখা নাই। ফরজ লেখা কন্যা ফরজ লেখা নাই। নাম্বার 3, কোরআনে ওযুর ফরজ আছে কিন্তু নাম্বার দেওয়া কন্যা নাম্বার দেওয়া। এখন মাযহাবের ইমামরা কি করেছেন বুঝেন। তারা চিন্তা করলেন নামাজ তো সবার পড়া লাগবে, নামাজ পড়তে হলে ওযু করতে হবে, ওযু করতে হলে ওযুর ফরজ জানতে হবে, ওযুর ফরজ জানতে হলে কোরআনের তরজমা বুঝতে হবে। শুধু তরজমা বুঝলে হবে না, পৃথিবীর অধিকাংশ মানুষ কোরআন পড়তেই পারে না। যারাও পড়তে পারে তরজমা বুঝে না, যারাও কিছু বুঝে তাফসীর বুঝে না, যারাও কিছু তাফসীর পড়েছে এরা আরবির ফাসাহা, আরবির বালাগা, আরবির অলংকার শাস্ত্র, আরবের ভাষার বাক রীতি, শানে নুজুল, শানে বুরুদ এগুলো কিছু বুঝে না। আর মন খারাপ করে বলেন কিছু বুঝে না। এর মানে কারো জান্নাতে যাওয়া দরকার নেই। আরে আছে কি নেই? মাযহাবের ইমামরা দেখলেন কোরআনের আয়াত ইদা কুনতুম ইলা সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই আয়াতে আল্লাহ ওযুর 4টা ফরজ বলেছেন, কিন্তু আল্লাহ শিরোনাম দেন বলেন না শিরোনাম দেন। আল্লাহ ফরজ বলেন, আল্লাহ নাম্বারও দেন, কিন্তু ফরজগুলো বলে দিলেন শিরোনামও দেন নাই, ফরজগুলো বলে দিলেন নাম্বারও দেন নাই, ফরজগুলো বলে দিলেন ফরজও বলেন। এখন পৃথিবীর অধিকাংশ মানুষ কি বুঝবে এটা ফরজ? না কেন বুঝবে? যেহেতু বুঝবে না এই জন্য সাধারণ মানুষের জন্য মাযহাবের ইমামরা তাদের ছাত্রদের মাধ্যমে লিখাইছেন যে লিখে দাও ওযুর ফরজ 4টি, লিখে দাও ওযুর ফরজ শিরোনাম দিয়ে এরপরে নাম্বার আকারে লিখে দাও। এইভাবে কোরআন ঘেটে ঘেটে, হাদিস ঘেটে ঘেটে মাযহাবের ইমামরা ওযু ভঙ্গের কারণ কয়টা শিরোনাম দিয়ে দিয়া নাম্বার আকারে লিখে দিয়েছেন। নামাজের ওয়াজিব কয়টা শিরোনাম দিয়ে দিয়া কোরআন ঘেটে ঘেটে, হাদিস ঘেটে ঘেটে লিপিবদ্ধ করে দিয়েছেন। এইভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্তের মাসআলাগুলো মাযহাবের ইমামরা কোরআন ঘেটে ঘেটে, হাদিস ঘেটে ঘেটে শিরোনাম দিয়া দিয়া নাম্বার আকারে লিখে দিয়েছেন। অনেক জঘন্য কাজ করছেন না? হ্যাঁ, মাহফিল করে করে মাযহাবের ইমামদের 14 গোষ্ঠী তুলে গালি দেওয়া দরকার, গালি দেওয়া দরকার, দোয়া করা দরকার। বই লিখে লিখে মাযহাবের ইমামদের 14 গোষ্ঠী উদ্ধার করা দরকার না দোয়া করা দরকার? বলেন না কি করা দরকার? তাহলে শিখেন মাযহাবের ইমামরা কি করেছেন। মাযহাবের ইমামরা কোরআন ঘেটে ঘেটে, হাদিস ঘেটে ঘেটে শিরোনাম দিয়া দিয়া নাম্বার আকারে মাসআলাগুলো লিপিবদ্ধ করে দিয়েছেন। শিরোনাম দিয়া দিয়া নাম্বার আকারে কি করে দিয়েছেন? কষ্ট লাগতেছে? কি করে দিয়েছেন? রাগ করতেছেন আমার উপরে? বেশি কষ্ট হচ্ছে বুঝতে? এখন প্রশ্ন হলো, আমি আবার পেছনে ফিরে যাচ্ছি, নবীর মাধ্যমে দিন পূর্ণ হলো, সাহাবীদের মাধ্যমে ওই দিন জায়গা পেয়ে, আরে কন্যা জায়গা পেয়ে, এবার 3 নম্বর কাজ, অর্থাৎ ওই দিনকে একত্র করতে হবে, ওই দিনকে জমা করতে হবে, ওই দিনকে তদবিন করতে হবে, ওই দিনকে সংকলিত করতে হবে। প্রশ্ন হলো, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম দিনকে কে একত্র করেছেন, কে জমা করেছেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, শাফিঈ মাযহাবের অনুসারী, তিনি এক কিতাব লিখেছেন, কিতাবের নাম তাবয়ীদুস সহিফা ফি মানাকিবি আবি হানিফা। আমার কাছে আছে তাবয়ীদুস সহিফা ফি মানাকিবি আবি হানিফা। ওই কিতাবের 53 নম্বর পৃষ্ঠায় জালালউদ্দিন সুয়ুতী লেখেন, ইন্না আউওয়ালা মান দাওয়ানা ইলমুশ শরীআতি
ওয়ারাত্তাবাহু আবওয়াবান ফাহুয়া আবু হানিফা। জালালউদ্দিন সুয়ুতী লেখেন, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যেই ব্যক্তিত্ব দ্বীন ও শরীয়তের মাসআলাগুলোকে বাদ বাদ করে, ফসল ফসল করে, অধ্যায় অধ্যায় করে, পরিচ্ছেদ পরিচ্ছেদ করে, আরো সহজ করে বলি, যেই ব্যক্তিত্ব সর্বপ্রথম শরীয়তের মাসআলাগুলোকে প্রথমে শিরোনাম এরপরে নাম্বার দিয়া দিয়া একত্র করে দিয়েছেন, ওই ব্যক্তিত্বের নাম নু'মান বিন সাবিত ইমাম আবু হানিফা। ওই ব্যক্তির নাম কি? তিন কথা শিখলাম। আমি এখন আলোচনায় যাই নাই, কিন্তু কয় কথা শিখলাম? নবীর মাধ্যমে দিন পূর্ণ হয়েছে, সাহাবীর মাধ্যমে ওই দিন জায়গা পেয়ে কন্যা কন্যা জায়গা পেয়ে আবু হানিফার মাধ্যমে ওই দিনটাই একত্রিত হয়েছে। ওই দিনটা কি হয়েছে? এটা আপনাদের জন্য বললাম, আলেমদের জন্য বলি। নবীর মাধ্যমে তাকমিলে দিন হয়েছে, সাহাবীদের মাধ্যমে তামকিনে দিন হয়েছে, আবু হানিফার মাধ্যমে তাদবিনে দিন হয়েছে। দিন পূর্ণ করা দিনের কাজ, দিনকে জায়গা দিয়ে ছড়িয়ে দেওয়াও দিনের কাজ, দিনকে একত্রিত করাও দিনের কাজ। বুঝেন বুঝেন। আর দিনের কাজের বিরোধিতা একমাত্র দিনের শত্রুরা করে, দিনের শত্রুরা করে। বুঝেন বুঝেন। যেহেতু নবীজি দিনকে তাকমিল করেছেন, নবীর মাধ্যমে দিন পূর্ণাঙ্গ হয়েছে, দিনের কাজ নবীজি করেছেন, বোঝা গেল নবীর দুশমন মানে দিনের দুশমন। সাহাবায়ে কেরামের মাধ্যমে দিন জায়গা পেয়ে ছড়িয়ে পড়েছে, বোঝা গেল যেই কুলাঙ্গারের জবান এবং তার কলম সাহাবীদের বিরুদ্ধে উঠে, ওই কুলাঙ্গার দিনের দুশমন। যার জবান সাহাবীদের বিরুদ্ধে উঠে, দিলের বন্ধু না দিলের দুশমন? কারণ সাহাবায়ে কেরাম ছিলেন বলেই তুমি পণ্ডিত বসে বসে বই লিখতে পেরেছ। যদি সাহাবীরা নিজের জানের কুরবানি পেশ করে বদর প্রান্তরে 14 জন সাহাবী নিজের সন্তান এতিম না করতেন, উহুদ প্রান্তরে 70 জন সাহাবী নিজের সন্তানকে এতিম না করতেন, খন্দক প্রান্তরে 13 জন সাহাবী নিজের স্ত্রীকে বিধবা না করতেন, বনি লিহয়ানে 67 জন সাহাবী নিজের গলা থেকে মাথাকে আলাদা হতে না দিতেন। পণ্ডিত আজকে ইতিহাস পড়ে পড়ে সাহাবীদের বিরুদ্ধে জবান দারাজি করো, তাহলে ওই সাহাবীরা যদি কুরবানি না দিতেন, তোমার কাছে তো ইসলাম আসতো না, তোমার কাছে জান্নাতি ধর্ম না আসতো না। না আসলে তুমি তো হিন্দু থাকতা, তুমি তো বৌদ্ধ থাকতা, তাহলে তোমাকে তো মৃত্যুর পরে হিন্দুদের মতো শ্মশান ঘাটে নিয়ে পোড়ানো হতো। এখন তুমি মুসলমান হয়েছে বলে মৃত্যুর পর তোমাকে পোড়ানো হয় না, গোসল দেওয়া হয়, তোমাকে আতর গোলাপ লাগানো হয়, তোমাকে সম্মানের সাথে কাফন দিয়ে জানাজা পড়িয়ে কবরে নামানো হয়। আজকে পণ্ডিতি করে সেই সাহাবীদের বিরুদ্ধে জবান দারাজি করো, আজকে পণ্ডিতি করো আমিরে মুআবিয়ার মতো সাহাবী, যার সময়ে 64,56,000 বর্গ কিলোমিটার ব্যাপী, বর্গ মাইল ব্যাপী ইসলামী সালতানাতের সুবিশাল বিস্তৃতি ছিল, যার শাসনের ভয়ে থরথর করে ইউরোপিয়ানরা কাঁপত, রোমক সম্রাটদের পায়ের নিচে মাটি সরে যেত। সেই 39 বছরের সেই মুসলিম শাসক আমিরে মুআবিয়ার বিরুদ্ধে আজকে পণ্ডিত তুমি বই লিখতেছো, তুমি ইতিহাসের পাতা খুলে খুলে সাহাবীর বিরুদ্ধে জবান দারাজি করতেছো। সাহাবীরা কুরবানি না দিলে, সাহাবীরা দ্বীনকে আশ্রয় দিয়ে ছড়িয়ে না দিলে, তুমি পণ্ডিত তো হিন্দু থাকতা, কপালে সিঁদুর পরে তোমাকে শ্মশান ঘাটে নিয়ে পোড়ানো হতো। এই জন্য সাহাবীদের বিরুদ্ধে কথা বলার আগে জবানকে সামনে রাখেন, জবান সামনে রাখেন। আমরা সাহাবীদের বিষয়ে, সাহাবায়ে কেরামের বিষয়ে পরিষ্কার কথা বলি। যেই কুলাঙ্গাররা সাহাবীদের বিরুদ্ধে গালি দেয়, যেই গালি দেয় হুবহু ওই গালি তারে ফিরিয়ে দিতে হবে। প্রসঙ্গ পরিবর্তন হয়ে যায়, প্রসঙ্গ পরিবর্তন হয়ে যায়। আরেকদিন আসলে বলবো, সাহাবীরে গালি দিলে, সাহাবীরে দুনিয়ার নবী বললে, সাহাবায়ে কেরামকে ক্ষমতার নবী বললে, আল্লাহ শিখিয়েছেন সাহাবীরে যেই গালি দিবে উল্টা তারে ওই গালি ফিরিয়ে দেওয়া।
কে শিখিয়েছেন? এটা সুন্নাতুল্লাহ। কার সুন্নাত? আজকে আমার প্রসঙ্গ এটা না, আমি বলতেছিলাম সাহাবায়ে কেরাম দ্বীনের কাজ করেছেন। কার কাজ? আরো আসতে, কার কাজ? মন খারাপ করে কার কাজ? খুশি মনে বলেন কার কাজ? সাহাবায়ে কেরাম দ্বীনের কাজ করেছেন। আর দ্বীনের কাজ যারা করে তাদের বিরোধিতা করে যারা, এরা দ্বীনের দুশমন। বুঝা গেল? নবীর দুশমন তো দ্বীনের দুশমন, সাহাবীদের দুশমন তো দ্বীনের দুশমন। নুমান বিন সাবিত, ইমাম আবু হানিফা দ্বীন একত্র করেছেন, এর মানে তিনিও দ্বীনের কাজ করেছেন। দ্বীনের কাজের বিরোধিতা করে যারা, তারা যেহেতু দ্বীনের দুশমন হয়, বুঝা গেল আবু হানিফার দুশমন দ্বীনের দুশমন। যারা ইমাম আবু হানিফার বিরুদ্ধে কথা বলে এরা দ্বীনের বন্ধুর দুশমন। নবীর দুশমন দ্বীনের দুশমন, সাহাবীদের দুশমন দ্বীনের দুশমন, আবু হানিফার দুশমন দ্বীনের দুশমন। ইসলামের শত্রুরা, নবীজির দুশমনরা, সাহাবায়ে কেরামের দুশমনরা, আবু হানিফার রহমাতুল্লাহের দুশমনরা। নারায়ে তাকবীর। আলোচনা লম্বা হয়ে যায়, অনেক কথা বলতে মনে চায়। যেহেতু নবীর মাধ্যমে দ্বীন কামেল হয়েছে, পূর্ণাঙ্গ হয়েছে, ওই নবীকে মানি, এই জন্য আমাদের নামের প্রথম অংশ আমরা আহলুস সুন্নাহ। আরে বলেন না আমরা কি? পড়া মুখস্থ করতে হবে, আমরা কি? কারণ যেই নবীর মাধ্যমে দ্বীন পূর্ণ হয়েছে আমরা ওই নবীকে মানি, ওই নবীকে। আর বলেন না ওই নবীকে। আর যেই সাহাবীদের জামাত দ্বীন জায়গা দিয়ে ছড়িয়ে দিয়েছেন, ওই জামাতে সাহাবাকে মানি, এই জন্য নামের দ্বিতীয় অংশ ওয়াল জামাআহ। নামের দ্বিতীয় অংশ কি? আর বলেন না নামের দ্বিতীয় অংশ কি? আর সর্বপ্রথম যিনি দ্বীনকে একত্রিত করেছেন, জমা করেছেন, ওই আবু হানিফাকেও মানি। নামের তৃতীয় অংশ আমরা হানাফি। ঠিক? আমরা কি? আর মন খারাপ করে আমরা কি? আচ্ছা, নবীরে মানলাম, এর মানে আমরা মুসলমান না? হ্যাঁ, মুসলমান না হইয়া কি নবীরে মানা যায়? এর মানে যে ব্যক্তি বলবে আমি আহলুস সুন্নাহ, এর মানে আমি মুহাম্মদী। বুঝাতে পারি নাই? আমি কি? আরো আসতে, আমরা কি? কারণ নবীকে না মানলে সে আহলুস সুন্নাহ হতে পারে না? বলেন না আহলুস সুন্নাহ হতে পারে? মুখস্থ করাবো আমরা। 1 নম্বর মুহাম্মদী, 2 নম্বর আহলুস সুন্নাহ, 3 নম্বর ওয়াল জামাআহ, 4 নম্বর। আরে বলেন না 4 নম্বর। তার নাম আমাকে কয়টা হলো? এখন পণ্ডিত আসবে আপনার কাছে। পণ্ডিত আয়েশা বলবে, আচ্ছা তুমি কি হানাফি না মুহাম্মদী? তুমি কি হানাফি না? আর আপনি কি বলবেন? আর কোন না আপনি কি বলবেন? আরে সত্যটাই বলেন, আপনি কি বলবেন? আপনি বলবেন আপনি হানাফি, ঠিক আছে ভাই? তুই পণ্ডিত আপনাকে বলবে, বেটা তুই হলি হানাফি আর আমার দিকে তাকা, আমি হলাম মুহাম্মদী। আমি বললাম কি? তোমার সম্পর্ক আবু হানিফার সাথে আর আমার সম্পর্ক নবীর সাথে। আমাদের সমাজে কিছু লোক আছে পণ্ডিত, এরা আলেমদের কাছে প্রশ্ন করতে আসে, উত্তর জানার জন্য আসে না, হেজে বাংলা বই পড়া 2টা পণ্ডিতই শিখছে, ওই এলেম জাহের করতে আসে। তুই পণ্ডিতদের উত্তর একটু তেরা করে দিতে হয়, আমি শিখাই দিই। ওরা বলবেন আচ্ছা আমাকে বলো তো এই এলাকার নাম কি? আচ্ছা আমাকে বলো তো এই এলাকার নাম কি? মির্জাপুর। থানার নাম পাকুন্দিয়া, জেলার নাম কিশোরগঞ্জ, দেশের নাম আর কন্যা, দেশের নাম। এখন মির্জাপুরের একজন বাসিন্দাকে আমি বললাম, আচ্ছা আমাকে বলো তো তুমি কি মির্জাপুরের অধিবাসী না বাংলাদেশী? আপনি মির্জাপুরের অধিবাসী, বাংলাদেশী না? হ্যাঁ, বুঝেন আমার কথা? বুঝেন? আমরা ওই পাগলরে বলবো উন্মাদ, তোমার প্রশ্নই হয় নাই। কারণ যেই ব্যক্তি মির্জাপুরের অধিবাসী সে অবশ্যই পাকুন্দিয়ার অধিবাসী। আর বুঝেননি আমার কথা? যেই ব্যক্তি পাকুন্দিয়ার অধিবাসী সেই ব্যক্তি অবশ্যই কিশোরগঞ্জের অধিবাসী। যেই ব্যক্তি কিশোরগঞ্জের অধিবাসী সে তো অবশ্যই বাংলাদেশী। সে অবশ্যই, কোন ব্যক্তি মির্জাপুরের অধিবাসী হতেই পারে না
যদি না সে পাকুন্দিয়ার অধিবাসী হয়। আর বুঝেননি আমার কথা? কোন ব্যক্তি পাকুন্দিয়ার অধিবাসী হতেই পারে না যদি না সে কিশোরগঞ্জের অধিবাসী হয়। বুঝেননি আমার কথা? কোন ব্যক্তি কিশোরগঞ্জের অধিবাসী হতেই পারে না যদি না সে বাংলাদেশী হয়। তাহলে তুমি কিশোরগঞ্জের তুমি কি বাংলাদেশের অধিবাসী না মির্জাপুরের অধিবাসী? জ্ঞানীর প্রশ্ন না আহাম্মকের প্রশ্ন? কার প্রশ্ন? যেমন ওই ব্যক্তি বলল তুমি কি হানাফি না মুহাম্মদী, এটাও একটা উন্মাদ পাগলের প্রশ্ন। কারণ কোন ব্যক্তি হানাফি হতেই পারে না যদি না সে ওয়াল জামাতের অনুসারী হয়। কোন ব্যক্তি ওয়াল জামাতের অনুসারী হতেই পারে না যদি না সে আহলে সুন্নতের অনুসারী হয়। কোন ব্যক্তি আহলে সুন্নতের অনুসারী হতেই পারে না যদি না সে মুহাম্মদী হয়। যেই ব্যক্তি হানাফি সে অবশ্যই ওয়াল জামাতের অনুসারী। যেই ব্যক্তি ওয়াল জামাতের অনুসারী ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই আহলে সুন্নতের অনুসারী। যেই ব্যক্তি আহলে সুন্নতের অনুসারী সে তো অবশ্যই অবশ্যই মুহাম্মদী। তাহলে তুমি হানাফি না মুহাম্মদী প্রশ্ন হয় না পাগলামি হয়? প্রশ্নটা কেমন প্রশ্ন করলো? আচ্ছা আমাকে বলো তো, আজকে কি শনিবার না 5 তারিখ? আজকে কি শনিবার না? নোবেল দেওয়া দরকার না? এটা কি প্রশ্ন হয়েছে রে ভাই? সে যদি আপনাকে হানাফি মুহাম্মদী প্রশ্ন না করে যদি বলতো তুমি কি মুহাম্মদী না মুসাই, এটা যৌক্তিক প্রশ্ন। মানে তোমার নবী কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মুসা আলাইহিস সালাম, এটা যৌক্তিক প্রশ্ন। এটা কি? যেমন যদি প্রশ্ন করে তুমি কি পাকুন্দিয়ার অধিবাসী নাকি তুমি তারাকান্দার অধিবাসী, এটা যৌক্তিক প্রশ্ন। এটা কি প্রশ্ন? কথা বুঝতেছেন? বেশি কঠিন লাগতেছে? আচ্ছা তাহলে বাদ দে এটা, আমি আবার মূল বিষয়ে ফিরে যাই। পড়া কিন্তু আমি মুখস্থ করে যাবো। পড়া কয়টা ছিল? নবীর মাধ্যমে দিন পূর্ণ হয়েছে। ভুলে গেছেন? ভুলে গেছেন না? মুখস্থ করে আমি যাব না। আমি কিন্তু এখনো শুরু করে নেই, আমার খাজানা খুলি নাই কিন্তু। 2 নাম্বার, সাহাবীদের মাধ্যমে দিন জায়গা পেয়ে, আরে বলেন না জায়গা পেয়ে, আবু হানিফার মাধ্যমে ওই দিনটাই, আরে কন্যা ওই দিনটাই একত্রিত হয়েছে। দিনটা কি হয়েছে? এবার রাখেন। ঈমান মজবুত? সবার মজবুত তো ঈমান? আচ্ছা আমাকে বলেন তো, নবীজি কামেল নামাজ রেখে গেছেন, রোজা রেখে গেছেন, হজ রেখে গেছেন, ওই নামাজ কি আছে না পাল্টায় গেছে? আমি সবার কাছ থেকে জবান দেখবো, কার জবান নড়ে আর নড়ে না। নবীজির কাছে যেই কামেল দিন এসেছে এটা কি নতুন না আগের? নতুন না আগের? অর্ধেক না কামেল? সবার মজবুত? সবার মজবুত। নবীর হাত বাঁধা নতুন না আগের? হ্যাঁ, 3 বছর আগের, 5 বছর আগের, 6 বছর আগের? ভালো করে বুঝেন। নবীর রুকুর পদ্ধতি নতুন না আগের? আরো আসতে নতুন না আগের? নবীর বেতের নামাজ তো নিশ্চিত নতুন। হ্যাঁ, নবীর ঈদের নামাজ, নবীর জানাজার নামাজ, ঈমান মজবুত সবার। নবীর ঈদের তাকবীর নতুন না আগের? নতুন না আগের? আমাদের কোরআন নতুন না আগের? আমাদের হাদিস নতুন না আগের? আমাদের দিন নতুন না আগের? আমাদের দিন কামেল না নাকিস? ভালো করে বুঝেন। আমার ঈমান, আপনার ঈমান, আমাদের 14 গোষ্ঠীর ঈমান। নবীর কোরআন আগে, নবীর হাদিস আগে। ওই নবীর হাদিসটা, নবীর উপরে নাযিলকৃত কোরআনটা, সেই আগের দিনটা আমাদের কাছে 1000 বছর পূর্বেই পূর্ণাঙ্গ ভাবে পৌঁছেছে। পূর্ণাঙ্গ ভাবে পৌঁছেছে। কিন্তু ইদানিং কাল আমাদের দেশের কিছু নব্য যুবকরা আপনাকে বলবে দিন আগের, কোরআনও আগের, হাদিসও আগের, কিন্তু নামাজ আগেরটা চলবে না বলবে। আমি আমার এলাকার কথা বলতেছি, নরসিংদী জেলায় আমার বাড়ি। আমাদের মাধবদীতে এরকম পণ্ডিত আছে, আমি আপনার এলাকার বদনাম বলতেছি, মাধবদীতে আছে। তারা কি বলে? কোরআন আগে, হাদিসও আগে, দিনও আগে, নবীও আগে, ইসলামও আগে আসছে, কিন্তু নামাজ আগেরটা ঠিকঠাক আসেনি। নামাজ আগেরটা ঠিকঠাক, হাত বাঁধা ঠিকঠাক, রুকুর পদ্ধতি ঠিকঠাক, বেতের নামাজ ঠিকঠাক, ঈদের নামাজ ঠিকঠাক।
তারাবি নামাজ ঠিকঠাক, হেরা 3-4 বছর ধরে নতুন সিস্টেমের নতুন দিন পাইছে। আর এরকম লোক আছে কি নাই? দিল খুলে কথা বলবো, শুনবেন তো? আজকে খাজানা খুলে দেব। ওরা সহি হাদিসের নামে উম্মতকে সহিভাবে ধোঁকা দেয়। আমি ওই যুবকদেরকে বলি, রমজান গালি দিও না, পলাছাই করে সামনে আসো। আজকে তোমাদেরকে দেখিয়ে দিতে চাই তোমাদের শায়েখরা কয় নাম্বার দাজ্জাল। আজকে দিল খুলে দেখে যাও। আমি মোটা মোটা কয়েকটা মাসআলা বলার চেষ্টা করব। আমাদের আগের নামাজ আর এই নতুন নামাজিরা, যারা নতুন নামাজি, তাদের জন্য তাদের শায়েখেরা যে বই লিখেছে, ওই বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় এমন জালিয়াতি, এমন প্রতারণা হাদিসের নামে করেছে, আমি তো বলি ইবলিস শয়তান ও লজ্জায় মুখ লুকাবে। আমি কয়েকটা উদাহরণ দেব, বেশি দেব না। যেমন আমরা আগের সিস্টেমের পুরাতন নামাজে হাত কোথায় বাঁধি? আর একটু মন খারাপ করে বলেন, কোথায়? নতুন সিস্টেমের দোস্তরা কোন জায়গায় বাঁধে? আরে বলেন না, কোন জায়গায়? আমরা বাঁধি পুরাতন নামাজ। আমাদের নতুন না আগে? আরে কোন না, নতুন না আগে? আমাদের আগেরটা হচ্ছে নাভির নিচে। দোস্তরা কোন জায়গায়? আরে কোন না, কোন জায়গায়? আমি শুধু এতটুকু আজকে বুঝাতে চাই, যদি আমাদের আগের আমলের সুন্নাহ সম্মত দলিল থাকে, যুবকদের হাতে পায়ে ধরি, বাবজান মসজিদে কাজ্জা লাগাইস না। হ্যাঁ, যদি বলো তোমারটাই সঠিক, আমারটা ভুল, তাহলে আমি আল্লাহর কসম করে বলি, মসজিদের মিম্বরে বসে বলি, তোমাদের বাংলাদেশের তুমি কি মনে করেছো? জিজ্ঞেস করে তোমার শায়েখ মুজাফফর বিন মুহসিনকে, তোমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফদের, তাদের কলিজার ভিতরে চাপাই নবাবগঞ্জে গিয়ে, তাদের রাজশাহীতে গিয়ে আমরা এমন করে বলি, আমাদের একটা মাসআলা ভুল হলে সামনে আইসা প্রমাণ করে তো দেখাও, প্রমাণ করে তো দেখাও। কিন্তু আমাদের সামনে আসবে না, ভিডিও লেকচারে দেওয়া, মিথ্যা রেফারেন্স দিয়ে বই লিখে লিখে আমাদের দেশের সহজ সরল যুবকদেরকে আলেম বিদ্বেষী বানায়া টুপিওয়ালায় ঝগড়া লাগাইবা, ওই দিন আর সহ্য করা হবে না। ভালো করে বুঝেন, আমরা নবীর নিচে হাত বাঁধি, যদি দলিল সহি থাকে তাহলে বুকের উপরে হাত বাঁধা হবে কি হবে না, এই মাসআলা নিয়ে ঝগড়া করা উচিত হবে না। যেহেতু সহি দলিল আছে, এই উম্মতের, এই এলাকার মানুষের মাঝে সুন্নাহ ভিত্তিক আমল চালু আছে, এর উল্টা আমল তোমারটা সহি হলেও এলাকায় চালু করে ফিতনা সৃষ্টি করবা না। বলবেন হুজুর আপনার নিজের জোরে ফতোয়া চলবে? আমি বলি না না, তোমার শায়েখের ফতোয়া তো মানো, আমারটা না মানো, আমারটা না মানো। তোমার শায়েখ ফতোয়া দিয়েছেন, কেমন শায়েখ? যার এক কিতাব তোমাদের পিস টিভির শায়েখেরা, দেখেন ডান হাতের একটা কিতাব ফাতাওয়া আরকানুল ইসলাম, দেখেন পরিষ্কার বাংলায় লেখা মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, দেখেন ডান পাশে লেখা আছে তাওহীদ পাবলিকেশনস, দোস্তদের প্রকাশনী। কাদের প্রকাশনী? আমাদের না, দোস্তদের। দেখেন অনুবাদকের নাম আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, পিস টিভির বক্তা। কোন টিভির বক্তা? বুঝা গেল আমাদের শায়েখ না। আর মন খারাপ করে বলেন আমাদের না, প্রকাশনী আমাদের না, তাদের শায়েখ, তাদের প্রকাশনী। বুঝা গেল বইটা আমাদের না, আমাদের বই। এই মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন আরবের শায়েখ, প্রসিদ্ধ শায়েখ, লামাযহাবি বন্ধুরা নিজেদের শায়েখ বলে। তার আরেকটা কিতাব আছে লিকাআতুল বাবিল মফতুহ। এই কিতাবের 3 নম্বর খণ্ডে তিনি স্পষ্ট শব্দে বলতেছেন, 32 এবং 20 নম্বরের লিকাতে তিনি লেখেন, শোনো, ফাল আমিয়ু ইয়াজিবু আলাইহি আন ইউকাল্লিদা উলামা বালাদিহিল্লাযীনা ইয়াসিকু বিহিম। তিনি বলেন, সাধারণ মানুষদের জন্য আবশ্যক হলো তাদের নিজেদের এলাকার আলেমদের ফতোয়া অনুযায়ী আমল করা। অন্য দেশের, অন্য এলাকার আলেমের ফতোয়া আইনা নিজের এলাকায় কাজ্জা লাগাবে, ঝগড়া লাগাবে, বিভাদ লাগাবে, বিবাদ লাগাবে। এরপরে লিখেন, ওয়াকাদ যাকারা হাযা শাইখুনা আব্দুর রহমান বিন সাদি রাহিমাহুল্লাহ। তিনি বলেন, এটা শুধু আমি মুহাম্মদ বিন সালেহের কথা না, এ কথা আমার শায়েখ
আব্দুর রহমান বিন সাদিও বলেছেন, আব্দুর রহমান বিন সাদিও এরপরে লেখেন লিআন্না হাযা ইউআদ্দি ইলাল ফাওজা ওয়ান নিজা। এর কারণ কি জানো? তুমি যদি এক দেশের আলেমদের ফতোয়া আইনা আরেক দেশের আলেমদের ফতোয়ার সাথে উল্টা লাগা দাও, তাহলে এটা তোমাদের পরস্পরের বিবাদ ঝগড়ায় লিপ্ত করাবে। আমরা তো একই কথা বলি। আমি বলি আমারটা না মানো, তোমাদের নিজের শায়েখের কিতাব তো মানো, নিজের শায়েখের কিতাব তো মানো। আমি পরিষ্কার করে বলতে পারি, আমি কসম করতে পারি, আমার কসমের কাফারা দিতে হবে না। আরবদের মাশায়েখের কোন একজন মাশায়েখ, লজনাতুদ দায়মার কোন মুফতি, আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ডের কোন মুফতি বাংলাদেশে আইসা সৌদির হাম্বলি মাযহাবের ফতোয়া অনুযায়ী আমল করে মসজিদে ঝগড়া লাগানোকে যদি জায়েজ বলে থাকে, তাহলে আমি বলবো আমার খুন মাফ। কিন্তু আরবের কোন শায়েখ, কোন মাশায়েখ একথা বলেন না যে আমাদের হাম্বলি মাযহাব অনুযায়ী আমরা যে আমল করি এটা তুমি বাংলাদেশে নিয়ে যাও, বাংলাদেশের সুন্নাহ সম্মত আমলের উল্টা কাজ করো, একথা তারা বলেন না। কিন্তু আমাদের দেশের লোকগুলো আইসা কাজে লাগায় কি লাগায় না? আচ্ছা লাগায় তো লাগায়, কিন্তু তাও আমি মানতাম। কিন্তু মিশা কথা কয় কেন? মিশা কথা বুঝেননি? মিশা কথা বলে কেন? মিশা কথা দেখাই কেমনে মিশা কথা বলে ভালো করে বুঝেন। আমাদের পুরাতন নামাজে পুরাতন হাত বাঁধা বুঝতে হলে দুইটা মাসআলা লাগে। কয়টা? বিরক্ত হয়ে গেছেন? বিরক্ত হয়ে গেছেন? দুইটা মাসআলা না জানলে হাত বাঁধা পূর্ণ হয় না। কয়টা মাসআলা? মাসআলা নাম্বার 1, নামাজে হাতটা কিভাবে রাখবেন মুখস্থ করতে হবে। কিভাবে? আর কোন না কিভাবে? নাম্বার 2, কোথায় রাখবেন। তাহলে মাসআলা কয়টা হলো? একটা হলো কিভাবে, আরেকটা হলো রাগ করতেছেন কারণ চেহারা বলে পছন্দ হয় না। এক নাম্বার কিভাবে, আরেকটা আর কোন না, একটা কিভাবে আরেকটা। এই দুই মাসআলা না জানলে আপনি নামাজের হাত বাঁধার মাসআলা কামেল বুঝতে পারবেন না। তো আমরা পুরাতন নামাজে আমাদের হুজুররা আমাদেরকে শিখাইছেন, বাপজান নামাজে যখন দাঁড়াইবা তখন তোমার, আমি কালো হলেও আমাকে দেখতে হবে, এখন তোমার এই ডান হাতের পাঞ্জা, ডান হাতের কি বলেন না, বলেন ডান হাতের কি, এটাকে বলে এটাকে বলে পাঞ্জা। এটাকে কি বলে? এই কবজা বা পাঞ্জা বলে, এটাকে বলে পাঞ্জা। এটাকে কি বলে? এটার নাম পাঞ্জা। তোমার এই ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপরে রাখো। কোথায় রাখো? তাহলে কি শিখলাম? হাতটা কিভাবে রাখবো, হাতটা কিভাবে কিভাবে রাখবো। ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজি, ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজি। 2 নম্বর কোথায় রাখবো, আমাদেরকে পুরাতন নামাজে শেখানো হয়েছে এইভাবে ধইরা হাতটা ছেড়ে দেবা, যেখানে যাবে ওইটাই তোমার হাত বাঁধার জায়গা। কোন জায়গায় যাবে? মাথার উপরে, চান্দির উপরে যাবে না নাভির নিচে? তাহলে আমরা কি শিখলাম? হাতটা কিভাবে রাখবো তাও শিখলাম, কোথায় রাখবো তাও বলেন না, তাও। এর মানে আমরা নামাজের মাসআলা নাকিস শিখলাম না কামেল? যেহেতু কামেল শিখলাম, সুতরাং দলিলও জানতে হবে কামেল। দলিল কি জানতে হবে? এবার দলিল আমি কোত্থেকে দেব? দলিল আমি যেখান থেকেই দেই। দোস্তদের একটা মুখস্থ ডায়লগ আছে, সেটা হচ্ছে কি, এগুলো হানাফিদের কিতাব মানি না। এগুলো কাদের কিতাব? যেটা আমি নতুন সিস্টেম নিয়েছি, দলিল দেব তো দেব দোস্তদের কিতাব থেকে। ঠিক আছে না ভাই? সবচেয়ে নিরাপদ তো এটা। তো দেখেন আমার হাতে দেখতে পাচ্ছেন সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশনস, এই কিতাবটা আমাদেরই। কিতাবটা কাদের? এটা দোস্তরা কয় না না বুখারী হেগর, বুখারী নাকি তাদের। তো ঠিক আছে মেনে নিলাম তোমাদেরই বুখারী। তারা নিজেদের প্রকাশনী তাওহীদ পাবলিকেশনস, তাওহীদ পাবলিকেশনস থেকে 17 জন মিলা, কতজন মিল্লা? 17 জন শায়েখ মিলা। আমি এদেরকে সংক্ষেপে বলি, শুরুতে শায়েখ, মাঝখানে বিন, শেষে মাদানী। শুরুতে শায়েখ, মাঝখানে কি বিন, শেষে কি মাদানী বা সালাফি। শায়েখ বিন মাদানী, 17 জন শায়েখ বিন মাদানী মিলা এটা অনুবাদ করছে। বুঝা গেল বইটা অনুবাদটা আমাদের। আরে ভাই কাদের?
প্রকাশনী আমাদের না দোস্তদের? আমাদের। এই সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশনস প্রথম নম্বর খণ্ড 579 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা ভাই? 579 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে কি আসছে? সেখানে আসছে ওয়া ওয়াদাআ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফাহু আলা রিসগিহিল আইসার। আমি আবারো বলি, কিতাব আমাদের না দোস্তদের? অনুবাদ আমাদের না দোস্তদের? তারা লিখেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে সাধারণত তার ডান হাতের পাঞ্জা, ডান হাতের কি? ডান হাতের কি? বাম হাতের কবজির উপরে রাখতেন। কোথায় রাখতেন? কোথায় রাখতেন? বোঝা গেল আমাদের হাত বাঁধার তরিকা বুখারীতে নাই। ইমান মজবুত করেন, মজবুত করেন। আমাদের হাত বাঁধার তরিকা বুখারীতে নাই। ইমান মজবুত তো? আরে আছে কি নাই? আপনাদের ইমানের দুর্বলতার কারণে সলিমউদ্দিন, কলিমউদ্দিন, রহিমউদ্দিনেরা ইউটিউবের 2টা লেকচার শুনে মসজিদের ইমামের সাথে বেদবি করার দুঃসাহস দেখায়। ইমান মজবুত করেন। আমাদের হাত বাঁধার তরিকা বুখারীতে আছে কি নাই? তাহলে 1 নম্বর জিনিস পাইলাম, সেটা হচ্ছে কি? কিভাবে হাতটা রাখবো, কিভাবে রাখবো? ডান হাতের পাঞ্জা, বাম হাতের কবজি। এবারে 2 নম্বর কোথায় রাখবো, এটা বুখারীতে আসে নাই। এটা বুখারীতে আমরা বলি বাপজান এখানে ধইরা সাইরা দিলে তো যেখানে যাই ওইটাই তো জায়গা। ওই দোস্ত বলবে না না মানি না, পরিষ্কার দেখাইতে হবে। পরিষ্কার কি করতে হবে? আমরা বলি ঠিক হ্যাঁ, দেখাবো। কোত্থেকে দেখাবো? যেখান থেকেই দেখাই, ঘাটতারাই তো করবা। এই জন্য বলি দেখাবো তো দেখাবো ইমাম বুখারীর উস্তাদের কিতাব থেকে দেখাবো। ইমাম বুখারীর ছাত্র না উস্তাদ? ইমাম বুখারীর একজন বড় উস্তাদ আবু বকর ইবনে আবি শাইবা, যার ক্ষেত্রে ফাতহুল বারীতে ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে আবু বকর ইবনে আবি শাইবা ইমাম বুখারীর এত বড় উস্তাদ ছিলেন যার কাছ থেকে কমপক্ষে 30টা হাদিস ইমাম বুখারীতে এনেছেন। ছোট উস্তাদ না বড় উস্তাদ? ওই বড় উস্তাদের কিতাব আল মুসান্নাফ লিইবনে আবি শাইবা, আরব বিশ্বের প্রসিদ্ধ আলেম শাইখ আওয়ামা দামাত বারাকাতুহুম, বয়োবৃদ্ধ আলেম, তিনি কমপক্ষে 6টা এই কিতাবটার হাতে লেখা পাণ্ডুলিপিকে সামনে রেখে সংকলিত করে আরব থেকে ছেপেছেন আল মুসান্নাফ লিইবনে আবি শাইবা। এই হাদিসের কিতাবের 3 নম্বর খণ্ডের 320 নম্বর পৃষ্ঠায় হাদিস আসছে ওবিহি قال حدثنا وكيع عن موسى بن عمير عن علقمة بن وائل بن حجر عن أبيه قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السرة। তিনি বিশুদ্ধ সনদ উল্লেখ করার পরে ওয়াকি ইবনুল জাররাহ, যিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস ছিলেন, তিনি শুনেছেন মুসা বিন উমাইর থেকে, তিনি প্রসিদ্ধ সাকারাবি ছিলেন, তিনি শুনেছেন ওয়াইল বিন হুজরের ছেলে আলকামা তাবিঈ থেকে, তিনি ওয়াইল বিন হুজর থেকে শুনেছেন। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীকে দেখেছি, নবীজি নামাজের মধ্যে তার ডান হাতকে বাম হাতের উপর রেখে নাভির নিচে রেখেছেন। কোন জায়গায় রেখেছেন? কোন জায়গায় রেখেছেন? হাদিস নাম্বার মুখস্থ করেন 3900। গুনাহ হবে না, গুনাহ হবে না, বলেন 3959 নাম্বার হাদিস। দিন শিকার ফজিলত ভুলে গেছেন? আরেকটা বলি ফজিলত, নবীজি আরেক হাদিসে বলেছেন, তিরমিজিতে আসছে, আবু দাউদে আসছে, যে ব্যক্তি দিন শিখতে শুরু করে ওই ব্যক্তির জন্য আসমানের উপরে যত মাখলুক আছে, আসমানের নিচে যত মাখলুক আছে, এমনকি নদী নালা খাল বিলের মাছ পর্যন্ত ওই দিন শিক্ষার্থীর জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। লাগবেই ফজিলত? বলেন তাহলে বুঝেন, ভালো করে বুঝেন। তাহলে কি পাইলাম? ইমাম বুখারী কিতাব থেকে পাইলাম হাতটা কিভাবে রাখবো, ইমাম বুখারীর উস্তাদের কিতাব থেকে পাইলাম হাতটা কিভাবে রাখবো, কোথায় রাখবো। এর মানে আমরা ইমাম বুখারীকেও মানলাম, ইমাম বুখারীর উস্তাদের কিতাবকেও মানলাম। বোঝা গেল আমরা ইমাম বুখারীকে মানি না। আরে মানি কি মানি না? ইমাম বুখারীর কিতাবও মানলাম, তার উস্তাদের কিতাবও মানলাম, এরপরও বুখারী মানি না। আরে মানি কি মানি না? দলিল পাইলেন তো? আমাদের নিজেদের দলিল পেয়েছেন তো? পান নাই? এবার একটু রাখেন।
এবার দোস্তদের আমলের একটু পোস্টমর্টম করবো, হালকা, অল্প বেশি না। চেহারা কালো হলেও বলবো, মন খারাপ করলেও বলবো, মাহফিল থেকে উঠে গেলেও বলবো, আজকে বলেই যাব। দোস্তদের আমল, আমাদের নিজেদের আমল নাকেস পেলাম না কামেল, বলেন না নাকেস পেলাম না কামেল। আমাদের আমলের দলিল কি নাকেস পেয়েছি না কামেল? এবার চলেন একটু দোস্তদের আমল দেখি। বাংলাদেশে দোস্তদের যত মসজিদ আছে, যে কোনো মসজিদে কালকে যাবেন, আগামীকাল গিয়া যে কোনো দোস্তকে জিজ্ঞেস করবেন, আচ্ছা আমাকে বলো তো নামাজে হাতটা কোথায় রাখবো? সে বলবে কেন? বুকের উপরে। কোন জায়গায়? আবার বলি কি জিজ্ঞেস করবেন? বলো তো নামাজে হাতটা কোথায় রাখবো? সে কি বলবে? আরো আসছে, কোথায়? এবার আপনি 2 নম্বর প্রশ্ন করবেন, বাজান নামাজে হাতটা কিভাবে রাখবো? পণ্ডিত বলবে জানি না। বিশ্বাস হয় না? আশেপাশে আছে দোস্তরা, আমার সামনে পাঠায় দেন, জিজ্ঞেস করে দেখেন। বলবেন নামাজে হাতটা কোথায় রাখবো? বলবে বুকের উপরে। কোন জায়গায়? এবার জিজ্ঞেস করেন কিভাবে রাখবো? বলবে জানি না। বলবে জানি। আচ্ছা, বুঝতে কষ্ট হচ্ছে, আমি সহজ করে দিই। ওদের যে কোনো মসজিদে গিয়া ওদেরকে নামাজ পড়তে দেখবেন, একজনে এই স্টাইলে হাত বাঁধছে, একজনে এই স্টাইলে, একজনে এই স্টাইলে, আর একজনে এই স্টাইলে। মিথ্যা বললাম, ভুল বলেছি। আর কিছু দেখবেন এই স্টাইল, কিছু দেখবেন এই স্টাইল, কিছু দেখবেন এই স্টাইল। আরে আছে কি না? এর মানে এরা নামাজে হাতটা কোথায় রাখবে এটা জানে, কিভাবে রাখবে জানে। আরে কন্যা কিভাবে রাখবে জানে। আরে আমি তো আরো সহজ করে দেই, আমি তো চ্যালেঞ্জ করে বলি, ওদের বাংলাদেশের শীর্ষ 10টা আলেম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মহসিন, ডক্টর আসাদুল্লাহ গালিব, ওদের ডক্টর আসাদুল্লাহ গালিব, ওদের মুরাদ বিন আমজাদ, ওদের মতিউর রহমান মাদানী, ওদের ডক্টর সাইফুল্লাহ, ওদের এমন আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী, এমন ওদের 10টা শায়েখরাই না এই মসজিদের মধ্যে নামাজ পড়তে বলবেন, দেখবেন এক শায়েখে এই স্টাইল, আরেকজনে এই স্টাইল, আরেকজনে এই স্টাইল। এর মানে তারা নামাজে হাত কোথায় রাখবে জানে, কিভাবে রাখবে জানে। আরো সহজ করে দিই, ইউটিউবে ওদের নামাজ পাওয়া যায়, আলামিন জামে মসজিদের ঈদের জুমার নামাজ পাওয়া যায়, দেখবেন এক শায়েখ এই স্টাইলে পরে নামাজ পড়া, আরেক শায়েখ এই স্টাইল, আরেক শায়েখ এই স্টাইল। ভুল বললাম? আচ্ছা, আমাদের এই মির্জাপুর জামে মসজিদের আমাদেরও কি সবার এক এক স্টাইল না? সবার স্টাইল এক? ডান হাতের পাঞ্জাব, বাম হাতের কবজি, নবীর নিচ, স্টাইল ভিন্ন না? এক। আর দোস্তদের এক একজনের এক এক স্টাইল, মানে তারা নামাজে হাতটা কোথায় রাখবে জানে, কিভাবে রাখবে জানে, কিভাবে রাখবে জানে। এর মানে নামাজের হাত বাঁধার পদ্ধতি ওরা কামেল জানে না নাকেস? আরে বলেন না, কামেল জানে না নাকেস? আমরা পরিষ্কার শব্দে বলি, পণ্ডিত তুমি আমার জিন্দেগির সব মাসআলা নাকি কোরআন এবং সহিহ হাদিসের বাংলা দেখে দেখে বলে দেবা? আরে রাখো, তুমি তো নামাজের হাত বাঁধার মাসআলাটাই পূর্ণাঙ্গ জানো না। নামাজের হাত বাঁধার মাসালাই পূর্ণাঙ্গ জানে না। নাম্বার 2, এবার বলবেন আচ্ছা মাসালা তো পুরা জানো না, জানো অর্ধেক। আর নবী তো আমাদের অর্ধেক দিন দেন, অর্ধেক দিন দেন। আচ্ছা মানলাম তুই অর্ধেক পারিস, এবার আমাকে বলো, তুমি যে বুকের উপরে হাত বাইদা স্টাইল করে দাঁড়াও, আমাকে বলো তো বুকের উপরে হাত বাঁধার হাদিস কোথায় আছে? সে বলবে কেন? বুখারীতে আছে। কোথায় আছে? বিশ্বাস হয় না? ওদের মুজাফফর বিন মহসিনের লেখা জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বই খোলেন, ওদের শায়েখ আসাদুল্লাহ গালিবের লেখা সালাতুর রাসূল খোলেন, ওদের শায়েখ মুরাদ বিন আমজাদের লেখা সালাতুর প্রচলিত ভুল খোলেন, ওদের যে কোনো শায়েখের লেখা নামাজের বই খুলবেন, দেখবেন 1 নাম্বার বুকের উপরে হাত বাঁধার দলিল দিয়েছে বুখারী থেকে। কোত্থেকে? কন্যা কোত্থেকে? সবার মাথা এখানে আছে তো? বাড়িতে পাঠান নাই তো? দোকানে পাঠান নাই তো? এবার আমি মির্জাপুরের মানুষদের নিজের বিবেকের কাছে প্রশ্ন করে, মুজাফফর বিন মহসিনরা, ডক্টর আসাদুল্লাহ গালিবেরা, আমানুল্লাহ বিন ইসমাইলেরা, মুরাদ বিন আমজাদেরা, আমানুল্লাহ বিন ইসমাইল মাদানীরা,
আমাদের এই সহজ সরল যুবকদেরকে ধোঁকা দিয়ে বুকের উপরে হাত বাঁধার হাদিসটা দলিল হিসেবে যেটা পেশ করে, সেই হাদিসটা আমি তাদের অনুবাদকৃত, আমার না তাদের অনুবাদকৃত বুখারী থেকে আমি আপনাদেরকে শোনাবো। আমার কথা মানা দরকার নাই, আপনার নিজের বিবেককে সাক্ষী রেখে আপনি বলবেন এটা বুকের উপরে হাত বাঁধার দলিল হয় কি হয় না। ঠিক আছে না ভাই? আমার কথা মানা দরকার নেই। সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশনস প্রথম নম্বর খণ্ড 357 নম্বর পৃষ্ঠা। কোন জায়গায় হাত বাঁধার দলিল দিবে? ও কন্যা কোন জায়গায় দলিল কি আমরা দেই না দোস্তরা দেয়? 357 নম্বর পৃষ্ঠায় হাদিস আসছে। কি হাদিস? আন সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان الناس يؤمرون أن يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاة। আবার বলি কোন কিতাব? অনুবাদ আমাদের না দোস্তদের? কার অনুবাদ? প্রকাশনী আমাদের না দোস্তদের? দলিল কোন জায়গায়? বুখারীর। কোন জায়গায় হাত বাঁধার দলিল? কোন জায়গায়? শুনেন, বুকের উপর হাত বাঁধার দলিল হাদিসে আসছে। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, লোকদের, মাথা ঠান্ডা, বুঝতেছেন, লোকদের নির্দেশ দেয়া হতো যে সালাতে প্রত্যেক ডান আগে হাত বুঝেন। হাত কাকে বলা হয়? হাত বলা হয় এই জায়গা থেকে, তাকাইছেন আমার দিকে, আমি আগে বলছি কালো হলো আমরা দেখতে হবে, এই জায়গা থেকে নিয়ে বগল পর্যন্ত এই পুরাটার নাম হলো হাত। পুরাটার নাম কি? আরে পুরাটার নাম। হাদিসে কি আসলো? প্রত্যেক ডান হাত, প্রত্যেক ডান বাম জেরার উপরে রাখবে। কোথায় রাখবে? প্রশ্ন হলো জেরা কি হালুয়া? বুঝতে হবে না? এখন বুঝেন, জেরা কাকে বলা হয়? জেরা বলা হয় এই জায়গা থেকে কোন, এই পুরো জায়গাটার নাম জেরা। পুরো জায়গাটার নাম কি? পুরো জায়গাটার নাম। আচ্ছা, আমরা হাদিসে কি পাইলাম? হাদিসে পেয়েছি নবীজি বললেন, তোমরা ডান হাতকে ডান হাতকে বাম জেরার উপরে রাখো। বুঝা গেল নবীজি বলেছেন হাতটা বুকের উপরে রাখো। আমি আবার বলি, হাদিসে কি পাইলাম? হাদিসে পাইলাম নবীজি বলেছেন ডান হাতকে বাম জেরার উপরে রাখো। বুঝা গেল নবীজি বলেছেন হাতটা বুকের উপরে বাঁধো। আরে না কোন কেন? এটাই তো মুজাফফরদের দলিল, এটাই মুজাফফরদের, এটাই তো মুরাব্বির আমজাদদের দলিল, এটাই তো ডক্টর আসাদুল্লাহ গালিবদের দলিল, এটাই তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফদের দলিল যে এই হাদিস নাকি বুকের উপরে হাত বাঁধার দলিল। কোন ক্যাটাগরিতে এটা বুকের উপরে হাত বাঁধার দলিল হয়েছে? আরে ভাই হয়েছে রে ভাই, হয় নাই। এখন মুজাফফর বুদ্ধি বের করছে। কি বুদ্ধি? এটা বুকের উপরে হাত বাঁধার দলিল বানাইতে হবে। কেমনে বানাবো? দলিল বের করছে সে। তার এই বই জাল হাদিসের কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইয়ের মধ্যে বুদ্ধি বের করছে। বুদ্ধিটা কি? বুদ্ধি হলো জেরা বলা হয় এই জায়গা থেকে এই জায়গা। পুরোটার নাম কি? আরে পুরোটার নাম জেরা। ব্যক্তি যখন এই পুরা জেরার উপরে হাতটা রাখে তখন হাতটা বুকের উপর চলে আসে। কোন জায়গায় চলে আসে? এবার সবাই পরীক্ষা করেন, গুনাহ হবে না। পরীক্ষা করেন তো, রাখেন হাতটা রাখেন ভাই, গুনাহ হবে না, রাখেন তো, দেখেন প্লেটের উপর রাখেন, দেখেন তো হাতটা কি বুকের উপর আসে না পেটের উপর আসে? কোন জায়গায় আসে রে ভাই? তাহলে আমরা বলি যদি পুরাটা ধইরা এই হাদিসকে তুমি হাত বাঁধার দলিল পেশ করো তাহলে কিছুতেই এটা বুকের উপরে হাত বাঁধার দলিল হয় না, এটা তো ভুঁড়ির উপরে হাত বাঁধার দলিল। কোন জায়গায় হাত বাঁধার দলিল? তার দায়িত্ব ছিল বুকের উপরে হাত বাঁধার দলিল দেবে, আর দলিল দিচ্ছে ভুঁড়ির উপরে হাত বাঁধার দলিল। দলিল হলো না বাটপারি করলো? কথা বললে কেন? দলিল হলো না বাটপারি করলো? নাম্বার 2, 1 নম্বর তো মিথ্যা বললো যে বুকের উপরে আসে, আসলে বুকের উপরে আসে না, ভুঁড়ির উপরে আসে। নাম্বার 2, সে বলল নবীজি জেরা ধরতে বলেছেন, সুতরাং পুরা জেরাটাই ধরো, পুরা জেরাটাই। আচ্ছা
নবীজি হাত ধরতে বলেন নাই? বলছেন কি বলেন নাই? তো জেরা হাত তো বলা হয় এই জায়গা থেকে না এই জায়গা, জেরা ধরতে বললেন এই জন্য তুমি পুরাটা ধরো। তো নবী যে হাত ধরতে বললেন, তো হাত পুরাটা না ধইরা অর্ধেক ধরিস কেন? কথা কি বুঝতেছেন? বুঝতেছেন? নবীজি বললেন জেরা ধরতে, এই জন্য সে পুরাটাই ধরে। প্রশ্ন হলো, নবী তো হাত ধরতেও বলেছেন, তো এটাও তো পুরাটাই ধরা উচিত। তুমি এটা ধরবা পুরা, এটা ধরবা আধা, এই বাদ পরে কই পেয়েছো? নাম্বার 3, নবীজি বললেন হাত রাখো জেরার উপরে। তো জেরা বলা হয় এই জায়গা থেকে কোণে, তো এখান থেকে কোণে, এটাও তো জেরা। বুঝে না কথা? এটাও কি? এটাও কি? তো দোস্ত যখন এই স্টাইলে রাখে, তো হাত জেরার উপরে না জেরা জেরার উপরে? কেমনে বললে বুঝবেন এটা কি? হাত জেরার উপরে না জেরা জেরার উপরে? হাদিসে কি জেরা জেরার উপরে রাখতে বলছে না হাত জেরার উপরে? হাদিস মানে না উম্মতকে ধোঁকা দেয়? মানে। নাম্বার 4, আমি ওই যুবকদেরকে বলি